মঙ্গলবার বিকেলে সারা দেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, ঠিক সেই সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের উপর চড়া হয়। বন্দীরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে দেয়ালের সাথে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দীদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে যান। এ সময় সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা বাধা দেওয়ার পর তারা না থামায় নিরাপত্তা কর্মীরা গুলি করেন। সেই গুলিতে ৬ জন কারাবন্দীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মৌলভীবাজারের রামেশপুর গ্রামের ইমতিয়াজ পাবেল, টাঙ্গাইলের তামটিয়া গ্রামের স্বপন শেখ, সুনামগঞ্জের জলসা গ্রামের আয়াতুল্লাহ, নরসিংদীর নলভাটা গ্রামের মোহাম্মদ জিন্নাহ, নওগাঁ জেলার কাঞ্চনপুর গ্রামের আসলাম হোসেন মোহন ও আফজাল হোসেন গুলিতে নিহত হন। খবর পেয়ে ছুটে আসেন নিহতের স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। আমি হাইকোর্ট থেকে 3টায় জামিন করাইছি। মার্ডার মামলাটা স্টে করে দিছে। ওই মামলাটা আমি কিছুদিনের মধ্যে স্টেটা ভাঙামু। আমার সব প্রোগ্রাম হয়ে গেছে, স্টেটা ভাঙামু। পরে আমি আসামিরা বলছি কোনো ঝামেলা নাই, এগুলা এই সরকারের ঝামেলা হইতেছে, ঝামেলাটা শেষ হোক, আমি এগুলো ভাঙা তোর আমি জানাইতেছি। নিহত ইমতিয়াজ পাভেল হত্যা মামলা, স্বপন শেখ ছিনতাই, আসলাম হোসেন মোহন হোলি আর্টিজানের ঘটনায় ও আফজাল হোসেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। মোরশেদ আলম, কালবেলা।